জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকু তাদের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো। আজকে আমরা কথা বলবো আইকু Z9 নিয়ে। এই ফোনটি সম্প্রতি বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। তার সাথে এই ফোনটির আনঅফিসিয়াল মার্কেটে ভালো চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এই ফোনটির 8GB 128GB ভার্সনটি বর্তমানে 27,500 টাকায় পাওয়া যাচ্ছে। আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটি আপনার জন্য এই বাজেটে কেনা ঠিক হবে কি হবে না তা নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখা যাক ফোনটির বক্স কন্টেন্ট হিসাবে ফোনটির সাথে কি পাবেন। ফোনটির বক্স কন্টেন্ট হিসাবে পাবেন মোবাইল ফোন, ব্যাক কভার, 45 ওয়াটের অ্যাডাপ্টার, চার্জিং কেবল এবং সিম ইজেকশন পিন। এখন আলোচনা করা যাক ফোনটির বাটন এবং পোর্টস নিয়ে। এই ফোনটির ডাউন সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন ব্যবহার করা হয়েছে। ফোনটির বাম সাইডে কিছু ব্যবহার করা হয়নি। ফোনটির নিচে পাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। ফোনটির ওপরে পাবেন সেকেন্ডারি মাইক্রোফোন। এখন আলোচনা করা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি সম্পূর্ণ গ্লাস এবং প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে, যা ম্যাট ফিনিশিং করা হয়েছে, যার ফলে এই ফোনের ব্যাক সাইডে তেমন একটা হাতের ছাপ বসে না। কিন্তু ফোনটির ক্যামেরা মডেলটি গ্লসি করা হয়েছে, যার ফলে ওই জায়গায় প্রচুর হাতের ছাপ বসে যায়। অন্যদিকে এই ফোনটি প্লাস্টিক বিল্ডের ফোন হলেও এই ফোনটি অনেক শক্তপোক্ত মনে হয়েছে আমার কাছে। তার সাথে ফোনটিতে IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ প্রুফ রেটিং পাবেন, যার ফলে পানির হালকা ছিটা ফোটায় এই ফোনটির কিছু হবে না। ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে এই ফোনটির ডিজাইন আমার কাছে পার্সোনালি তেমন ভালো লাগেনি, কারণ এই ফোনটি যেই দামে পাওয়া যাচ্ছে ওই দামে এর চাইতেও ভালো ডিজাইনের ফোন পাওয়া যাচ্ছে। তাদের ভিড়ে এই ফোনটির ডিজাইন আমার কাছে তেমন ভালো লাগেনি, কিন্তু আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন ভালো লাগতে পারে। এখন আলোচনা করা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে 6.67 ইঞ্চেসের একটি ফুল HD অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজোলিউশন হিসাবে ব্যবহার করা হয়েছে 1080x2400। তার সাথে ডিসপ্লেটির PPI হিসাবে ব্যবহার করা হয়েছে 395। এই ডিসপ্লেটিতে আরও পাবেন 120 হার্টজ রিফ্রেশ রেটের সাপোর্ট। তার সাথে এই ডিসপ্লেটিতে আরও ব্যবহার করা হয়েছে 18 নিটস এর পিক ব্রাইটনেস, যার ফলে এই ফোনটি আউটডোরেও খুব স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করা যায়। এই ডিসপ্লেটিতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে ড্রাগন ট্রেল স্টার 2+। বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট শার্পনেস আমার কাছে ভালো লেগেছে, যার ফলে যে কোনো মাল্টিমিডিয়া কন্টেন্ট এই ডিসপ্লেটিতে উপভোগ্য ছিল। এই ফোনটি দিয়ে ইউটিউবে HDR ভিডিও প্লে করা যায়। তার সাথে HDR ভিডিওগুলো খুব স্মুথলি প্লেব্যাক হয় এই ফোনটি দিয়ে, যা এই বাজেটের অনেক ফোনেই দেখা যায় না। ওভারঅল এই ফোনটি কিনলে এই ফোনটির ডিসপ্লে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এখন আলোচনা করা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেন সেন্সরটি সনি IMX882 50 মেগাপিক্সেলের সেন্সর, যার অ্যাপারচার f1.8। তার সাথে সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে 16 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। বাজেট অনুযায়ী এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটি দিয়ে তোলা প্রতিটা ছবির কালার কন্ট্রাস্ট শার্পনেস এক কথায় চমৎকার ছিল। তার সাথে এই ফোনটি দিয়ে 2x পোর্ট্রেট ছবি তোলা যায়, যা নর্মাল পোর্ট্রেটের তুলনায় দেখতে খুবই ভালো লাগে। তার সাথে পোর্ট্রেট ছবির এজ ডিটেকশন খুবই ভালো পাওয়া যায়। অন্যদিকে এই ফোনটি দিয়ে রাতের বেলায়ও খুব ভালো ছবি তোলা যায়। রাতের ছবিতেও ভালো পরিমাণে ডিটেলস পাওয়া যায়। কিন্তু এই ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আহামরি তেমন ভালো লাগেনি আমার কাছে, যা এই বাজেট অনুযায়ী আরেকটু ভালো হতে পারত। কিন্তু ফোনটির ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 fps এ OIS ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যায়, যা এই বাজেটের অনেক ফোনেই পাবেন না। সত্যি কথা বলতে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এত ভালো হবে তা আমি আশা করিনি, কারণ আইকু সবসময় পারফরমেন্স ফোকাস করে ফোন বানায়। এখন আলোচনা করা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়ে। আইকু সবসময় চেষ্টা করে অল্প বাজেটে ভালো চিপসেট দিয়ে ফোন আনার। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। এই বাজেটে এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা 4 ন্যানোমিটারে তৈরি করা চিপসেট। এই চিপসেটটির ক্লক স্পিড আপ টু 2.8 গিগাহার্টজ। এই চিপসেটটি মিড বাজেটের শক্তিশালী একটি চিপসেট। এই বাজেটের ফোনে সচরাচর মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050 চিপসেট দেখা যায়, কিন্তু এই বাজেটে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 চিপসেট পাওয়াটা নিঃসন্দেহে অবাক করা বিষয়। এই চিপসেটটি দিয়ে আপনার ডে টু লাইফের যে কোনো কাজ খুব ইজিলি করতে পারবেন।
তার সাথে হাই গ্রাফিক্সের গেমগুলো ল্যাগ ফ্রি খেলতে পারবেন। ওভারঅল বাজেট অনুযায়ী এই ফোনটির পারফরমেন্স নিয়ে আপনি নিঃসন্দেহে সন্তুষ্ট থাকবেন। এখন আলোচনা করা যাক ফোনটির সফটওয়্যার নিয়ে। এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে ভিভোর ফান্টাস ওএস 14। তার সাথে ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটিতে 2 বছরের অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাবেন, তার সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে। তার সাথে ফোনটিতে ফেস আনলকের সুবিধা পেয়ে যাবেন। এখন আলোচনা করা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যা চার্জ করার জন্য বক্সে 45 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যা দিয়ে এই ব্যাটারিটি চার্জ করতে 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগে যায় এবং এই ফোনটির চার্জ ব্যাকআপ খুবই ভালো পাওয়া যায়। আপনি নর্মাল ইউজ করলেও এই ফোনটি 2 দিন ব্যবহার করতে পারবেন খুব ইজিলি, এবং হেভি ইউজ করলে এই ফোনটি খুব আরামে 1 দিন ব্যবহার করতে পারবেন। এখন আলোচনা করা যাক কাদের জন্য এই ফোনটি কেনা ঠিক হবে। বাজেট অনুযায়ী এই ফোনটি যা যা অফার করছে তা এই বাজেটের আর কোনো ফোনে পাবেন না, কিন্তু এই ফোনটির ডিজাইন বাজেট অনুযায়ী আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এই ফোনটির ডিজাইনের কথা বাদ দিলে আমার 15 দিন ব্যবহারের পর আমি নিঃসন্দেহে বলতে পারি 27500 টাকায় এই ফোনটি কেউ কিনলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এবং পারফরমেন্স এবং ডিসপ্লে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। ওভারঅল যারা এই বাজেটে এই ফোনটি কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই ফোনটি কিনতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।